আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 10ই মে রোজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে তীব্র বৃষ্টি। তো থাকবে সারাদিন ও সারা রাত, সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো শুক্রবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে মেহেরপুর, এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার সকাল 6টার সময়। কিন্তু এদিকে বেশ ভালো লেভেলেরই বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া খুলনা ও বরিশালে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো ফরিদপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা সহ এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 9টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 9টার সময় 10ই মে। তো এছাড়া কিন্তু এদিকে তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও একটা থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 12টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া যদি টেকনাফের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া রংপুর, এদিকে ঢাকা, সিলেটের দিকে কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু পুরো বাংলাদেশে আবারও ছেয়ে যাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, যশোর এদিকেও দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টার সময়। অর্থাৎ সকাল থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি। তো দুপুর 2টার সময় কিন্তু এইসব জেলাগুলোতে বেশ ভালো লেভেলের বৃষ্টির সম্ভাবনাই থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যা 6টার সময় কিন্তু পরবর্তীতে দিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে। এছাড়া গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুমিল্লা, ফেনী, চাঁদপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা সহ ঢাকার ভিতর যে জেলাগুলো রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নতুন করে থাকতেছে এদিকে
ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 11টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বগুড়া ও নওগাঁতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো জয়পুরহাট, বগুড়া, নাটোর, কুষ্টিয়া, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, নড়াইল, গোপালগঞ্জ দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে। রাত 2টার সময় কিন্তু এদিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ তো দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময় শুক্রবার। এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা এদিকে 11ই মে রোজ শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ কিন্তু বেশি ভালো সম্ভাবনা অনেকটাই থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদীতে দেখতে পাচ্ছেন ভালো লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 11ই মে রোজ শনিবার সকাল 7টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি এবং কি সারাদিন ও সারা রাত্রে কিন্তু অব্যাহত থাকবে এই ঝড় বৃষ্টি। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।